খাতরাবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ ফজল ও করম, এই মহান রব্বুল আলামিন আপনি আমাকে দ্বীনের মজলিসের মধ্যে বসার সুযোগ দান করেছেন, দ্বীনের কিছু আলোচনা শোনার সুযোগ দান করেছেন। এই মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই পর্যন্ত হায়াত দান করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছি। যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য নিয়ামতকে আরো বাড়ায় দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমি অনুরোধ করব, যারা বাজারে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, আজকের এই মাহফিল প্রতিদিন হবে না, হতে পারে আমার জীবনের শেষ মাহফিল এইটাই, হতে পারে এই যে মাহফিলটা আজকে শুনলাম, আগামী দিন আপনি আমার জন্য কাফনের কাপড় রেডি হয়ে যাবে। এই জন্য যারা বাজারে আছেন, আমরা যারা বাজারে বসে আছি, মেহরবানি করে আমরা প্রত্যেকে এই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা কেউ অলসতা করব না, অবহেলা করব না। অলসতা না করে, অবহেলা না করে আমরা প্রত্যেকেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনের মজলিসের মধ্যে বসা, দ্বীনের কিছু কথাবার্তা শুনলে 60 বছর নফল ইবাদতের সব বান্দার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা রাস্তায় ঘোরাফেরা করতেছি, অযথা সময় নষ্ট না করে মেহেরবানি করে আমরা প্রত্যেকেই এই প্যান্ডেলের ভিতরে চলে আসি, জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। আমরা প্রত্যেকে একটু মাওলা পাকের একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল, আগুন হইল গুল বাগিচা, ইব্রাহিম কেন জ্বলল না? লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে কথা বলতো পাহাড় জলে সেই হইল মুসা কেন জ্বলল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أو كما قال الله تعالى في كلامه المجيد وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام খাতরাবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার অশেষ ফজল ও করম এই মহান রব্বুল আলামিন আপনি আমাকে দ্বীনের মজলিসের মধ্যে বসার সুযোগ দান করেছেন দ্বীনের কিছু আলোচনা শোনার সুযোগ দান করেছেন এই মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই পর্যন্ত হায়াত দান করেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছি যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য নিয়ামতকে আরো বাড়ায় দিতে থাকি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমি অনুরোধ করব যারা বাজারে বসে আছেন চায়ের দোকানে বসে আছেন আজকের এই মাহফিল প্রতিদিন হবে না হতে পারে আমার জীবনের শেষ মাহফিল এইটাই হতে পারে এই যে মাহফিলটা আজকে শুনলাম
আগামী দিন আপনি আমার জন্য কাপড়ের কাপড় রেডি হয়ে যাবে। এই জন্য যারা বাজারে আছেন, আমরা যারা বাজারে বসে আছি, মেহরবানি করে আমরা প্রত্যেকে এই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা কেউ অলসতা করব না, অবহেলা করব না। অলসতা না করে, অবহেলা না করে আমরা প্রত্যেকেই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনের মজলিসের মধ্যে বসা, দ্বীনের কিছু কথাবার্তা শুনলে 60 বছর নফল ইবাদতের সব বান্দার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা রাস্তায় ঘোরাফেরা করতেছি, অযথা সময় নষ্ট না করে মেহরবানি করে আমরা প্রত্যেকেই এই প্যান্ডেলের ভিতরে চলে আসি, জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। আমরা প্রত্যেকে একটু মাওলা পাকের একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল, আগুন হইল গুল বাগিচা, ইব্রাহিম কেন জ্বলল না? লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলতো, পাহাড় জলে, পাহাড় জলে সেই হইল, মুসা কেন জ্বলল না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এ পর্যন্ত হায়াত দান করেছেন, এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। যে যে হালতের মধ্যে আছি না কেন, মুসলিম শরীফের আয়াতের মধ্যে আসছে, তুমি অসুস্থ আছো, শুকরিয়া আদায় করো। ভালো করার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? সমস্ত কিছুর মালিক যে আল্লাহ,
এটা আপনি আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমার আল্লাহ আমাকে খাওয়া, আমার আল্লাহ আমাকে চালা, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ মৌতের মালিক, সমস্ত কিছুর মালিক, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করা, এটার নামে হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে ঈমান নামক একটা দৌলত দান করেছে, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনি আমাকে একটা জঙ্গলের বাঘ বানাইতে পারতেন, একটা শিয়াল বানাইতে পারতেন, একটা কুকুর বানাইতে পারতেন, জঙ্গলার হিংস্র প্রাণী বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তিনি মায়া মমতা করে, মহব্বত করে আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঈমান ওয়ালার ঘরে জন্ম দিয়েছে। এই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আপনি আমাকে মুসলমান বানাইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ঈমান নসিব করেছেন। ঈমান এমন এক দৌলত, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে সব কিছু আছে, যার ভিতরে ঈমান নাই তার এক পয়সাও দাম না। আমি মসজিদে নামাজ পড়াইতাম জামাত ব্যাংক শাখায়, এই লম্বা দাঁড়িয়ে এক লোক মাগরিবের নামাজ পড়াইলাম, নামাজ পড়াই বললাম যে ভাই আপনি নামাজ পড়লেন না? কবছর আমি মুসলমান না। তা আমি বললাম আপনি মুসলমান না, এই দাড়ি সব কিছু ঠিক আছে, কয় বছর সূরা ফাতিহা শুনেন? সূরা ফাতিহা আমার সুন্দর করে শুনাইছে। এরপরে সে দুইটা কালিমা শুনেছে, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা সুন্দর করে শুনাইছে। তা আমি বললাম তাহলে আপনি মুসলমান হন না কেন? হুজুর মুসলমান হব, আমার একটা মেয়ে আছে বিবাহর বাকি, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে এই মেয়েটার বিবাহ দেওয়া যাবে না, এই জন্য হুজুর আমি মুসলমান হইতেছি না। এখন কিসের অভাব তার ভিতরে? সে সব কিছু জানে, ঈমানের অভাব। ঈমান হলো দুইটা জিনিসের নাম। ঈমান এমন একটা দৌলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আমার উপরে ঈমান আনার পরে 10 মিনিট পরেও যদি সে মারা যায়, এই ঈমান আনার পরে কালিমা পড়ার পরে যদি 10 মিনিট পরেও মারা যায়, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে ঈমানের সহিত একবার দেখবে, আমার চেহারা মুবারক একবার দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আহা, কেমন নবীর উম্মত আমরা। কবি বলতেছে अगर मोहम्मद का पैदा न करते आसमान जमीन को पैदा न करते, यदि मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की যদি সৃষ্টি করা না হতো, কুল কায়নাত अगर হাজার মাখলুকাত, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে 1 লক্ষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত সৃষ্টি করেছে, এই কোন কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের প্রেমে পড়িয়া তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এটা হলো রজব মাস। একটা দোয়া পড়েছি আমি, এটা হাদিসের ভিতরে আসছে, আপনারা আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। পড়েন আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস পাইছি, আল্লাহ শাবান পাবো, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। একটা আমলের কথা বলে দিই, এই আমলটা হলো যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে, কোন সময়? এবং ফজরের নামাজের পরে, দুইটা। কয়টা সময়? দুইটা। কথা বলেন কয়টা সময়? দুইটা। খেয়াল করে শুনেন, যদি কোনো ব্যক্তি আমলটা করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যদি আমলটা করার পরে এই দিন রাত্রে বা দিনে যদি মারা যায়, মহান রব্বুল আলামিন বান্দাকে যখন নাকি কবরে রাখা হবে, মহান রব্বুল আলামিনের ফেরেশতারা তাকে কোনো সওয়াব করবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শেখাই দিব, 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। মাগরিবের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার। খেয়াল করে শুনেন, পরে আবার জিজ্ঞেস করেন না, আমার মনে থাকে না অনেক জিনিস।
আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। বলেন আমার সাথে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে 3 বার পড়ে, কতবার? 3 বার যদি পড়ে, এই রাত্রে যদি মারা যায়, এই রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ রাসূলের একটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আমার উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রাত্রে মারা যায় এই আমলটা করার পরে, আর যদি সে ফজরের নামাজের পরে 3 বার পড়ে, কবরে রাখার পরে, কারণ সেই বান্দা আল্লাহর হয়ে যায়। এই জন্য আল্লাহর জন্য উচিত না এই বান্দাকে কষ্ট দেওয়া, এই বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহর জন্য সমুচিত নয়। এই আমলটা আপনারা সবাই করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি রাস্তায় হাঁটতেছেন, পড়লেন আস্তাগফিরুল্লাহ, বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট আমল, অনেক নীতি, ছোট্ট আমল। এই আমলটা যদি কোনো ব্যক্তি দিনে 100 বার পড়ে, কতবার? 100 বার পড়ে, তার জন্য প্রথম পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে রিজিকের জন্য হাহাকার, যে রিজিকের জন্য বান্দা এত কষ্ট করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে বান্দার জন্য রিজিকের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটতেছেন, পড়লেন আস্তাগফিরুল্লাহ, বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আমি বলি, যদি কোনো ব্যক্তি 4টা কালিমা আছে, যদি কোনো ব্যক্তি পড়ে, যদি সাগরের ফেনা পরিমাণও বান্দার গুনাহ হয়, সাগরের ফেনা পরিমাণও যদি বান্দার গুনাহ হয়, এই 4টে কালিমার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আহা, আমরা কত সময় নষ্ট করতেছি, কত সময় নষ্ট করতেছি চায়ের দোকানে বসে, কত গল্প গুজব করিয়া সময় নষ্ট করতেছি। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ের আপনি আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের মাঠে পুরুষ হোক মহিলা হোক, তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করা হবে। যে পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে, বান্দা 1 বিঘা হাঁটু সামনের দিকে আগাইতে পারবে না। ভালো করে শুনেন, যারা রাস্তায় আছেন মেহরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। বাজারে যারা সময় দিতেছি, নষ্ট করতেছি, আমরা মেহরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। 1 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার বয়সকালটা কিভাবে কাটাইছো? ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার বয়সটা কোন কাজে ব্যয় করেছো? তুমি তোমার বয়সটাকে নষ্ট করেছো, সেটা তুমি কিভাবে তুমি নষ্ট করেছো? উত্তর দাও। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো? সেটাকে হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? তুমি উত্তর দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দারে তোর শিশুকালের কোনো হিসাব দিতে হবে না, বৃদ্ধকালের কোনো হিসাব দিতে হবে না, তুমি শুধু যৌবনকালের হিসাব দাও। যৌবনকালের হিসাবটা যদি ঠিক হয়ে যায়, মহান রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে তুমি তোমার যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো। সময় শেষ, আমি একটু বলে শেষ করে দিতেছি। কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 দল মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই যে যুবক তার যৌবনকালটা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার আরশের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বান্দাকে বলা হবে তুমি শুধু যৌবনকালের হিসাবটা দিয়ে দাও। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি মাল কিভাবে কামাই করেছো? আফিমা আনফাকা। 4 নম্বর প্রশ্ন হলো আফিমা আনফাকা, এবং তুমি সেটা কিভাবে ব্যয় করেছো? তুমি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? তুমি সেটার উত্তর দাও। 5 নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি মা আমিলা বিহি, এখানে একটা কথা বলা হয়েছে। আমরা অনেকে আছে 2টা সূরা জানি, 1টা সূরা জানি, বা 4টা সূরা জানি, হুজুর কিছু জানি না, নামাজ পড়ো কেমনে? 2টা সূরা জানি, কেমনে নামাজ পড়বো? আপনি যা জানেন তা দিয়ে আপনি নামাজ পড়েন। কবুল করার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন পীর, ওলি, আল্লাহ, গাউস, কুতুব যত কিছু বলেন, কেউ বলতে পারবে না যে আমার নামাজ কবুল হয়ে গেছে। স্বয়ং রসুলকে আল্লাহ তাআলা বলছেন, রসুল আপনার কাজ হলো চেষ্টা করা, হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার কাজ হলো চেষ্টা করা। তো 5 নম্বর হইল তুমি যে ইলম শিক্ষা করেছিলে, তুমি যে 2টা সূরা শিখছিলে, ওই অনুসারে তুমি কতটুকু আমল করেছো? তুমি সেটার উত্তর দাও। কাল কিয়ামতের মাঠে বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর যে পর্যন্ত বান্দা না দিতে পারবে, 1 বিঘা হাঁটো সামনের দিকে বান্দা আগাইতে পারবে না। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছিলাম, প্রথমটা আয়াতটা বলছি, এটার ব্যাখ্যা করে শেষ করে দিয়েছি, আমার সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরস্কার আছে, তাহলে কি আছে? পুরস্কার আছে। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এবং তোমরা কি করো? ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। যদি সদা সর্বদা সর্ব অবস্থায় যখন সত্য কথা বলবা, তোমার নেক আমল গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। ইসলাহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছে, বান্দারে তোমার যত গুনাহ আছে, তুমি যত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ রাশি সমূহকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা যারা বাড়িতে এখনো বসে আছি, মেহরবানি করে আমরা প্রত্যেকে ফ্যান্ডেলের নিচে চলে আসি। আমাদের ওলামায়ে কেরাম যারা দাওয়াতি মেহমান, তারা সবাই আসতেছে। বাজারে যারা আছি, আমি বাজারে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো, আমরা প্রত্যেকে ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি অল্প সময়ের জন্য আমি আসছি। এখানে আমরা সবাই মুসাফির, তারপরে চলে যাইতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা প্রত্যেকেই অলসতা না করে আমরা ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।